আমরা তো সবাই জানি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু তোমরা কি এটা জানো যে আমার 12 মাসে 100 রকমেরও বেশি অসুখ লেগেই থাকে? তাই আজকে আবারও যাচ্ছি ডাক্তার দেখাতে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লাভার বুবু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো ভালো নেই, সেই জন্য আবার যাচ্ছি ডাক্তার দেখাতে। আজকে ডাক্তার দেখাতে যাবো রামপুরহাট। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিনের পুরনো, কারণ ভিডিও করতে মন চাইলে এডিট করতে মন চাইলে আপলোড করতে মন চায় না। এই সমস্ত কিছু নিয়ে আমার ভিডিওটা আপলোড করা হয় না। কি আর বলবো আমার দুঃখের কথা। তো দুপুর 2টো বাজছিল যখন আমি রেডি হই। তো রেডি হয়ে গিয়েছি আমি, আমার বড় রেডি হয়ে গিয়েছে। এই দুপুরবেলা গরমে বাইকে করে এতটা রাস্তা যাওয়া যে কি সাংঘাতিক ব্যাপার, কি করে বোঝাবো। 2টোর সময় রেডি হলে কি হবে, আমাদের বেরোতে বেরোতে প্রায় 3টে বেজেই গেছিলো। 4টে 4:30 থেকে ডাক্তার বসে, যেহেতু আমাদের বাড়ি থেকে মানে ডাক্তারখানাটা অনেকটা দূরে, সেই জন্য একটু বেশ সময় নিয়েই বেরিয়েছিলাম। এই সাংঘাতিক গরমে ভর দুপুরবেলা বাইকে করে এতটা রাস্তা যাওয়াটা যে কি সাংঘাতিক ব্যাপার, দুপুরবেলা যারা কাজ করে তারাই একমাত্র বোঝে। আর মাঝখানে পেয়েছিলাম এই সুন্দর রাস্তাটা, চারিদিকে গাছের ছায়া আর মাঝখান দিকে রাস্তা, খুবই সুন্দর একটা জায়গা। এই করতে করতে আমি পৌঁছে গেছিলাম ডাক্তারখানায়। ডাক্তারখানাতে যে অ্যাকোয়ারিয়ামটা আছে, এখানে দেখো কি সুন্দর সুন্দর মাছ খেলা করছে। আমিও ওদের একটু ভিডিও করে নিয়েছি, আর ওরা না বারবার আমাকে দেখতে আসছিল। ওরা ভাবছিল হয়তো যে ওদেরই কোনো এক প্রজাতি ওদের সঙ্গে দেখা করতে এসেছিলো, সেই জন্য বারবার আমাকে দেখতে আসছিল। সে যাই হোক, অনেকক্ষণ ধরে মাছেদের সাথে খেলা করে ফাইনালি ডাক্তারবাবুর চেম্বারে আমি যাই। আর আমরা কিন্তু পারফেক্টলি 5টার সময় করে পৌঁছেছি। আর এসেই কিন্তু আমাদের নাম ছিল, মানে একটা পেশেন্ট ডাক্তার দেখাচ্ছিল, তারপরেই আমরা ছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সেই পেশেন্টটা দেখতে ডাক্তারের 45 থেকে 1 ঘন্টা টাইম লেগে যায়। তাই 1 ঘন্টা ধরে আমরা এই বাইরে বসেছিলাম। আর কী যে বিরক্ত লাগছিল, আর এই ডাক্তারখানায় যে পরিমাণ মশা, কি আর বলবো। টিভিতে ওখানে দিদি নাম্বার 1 হচ্ছিলো, আমরা দিদি নাম্বার 1 দেখছিলাম আর বসে বসে ভাবছিলাম যে কখন সময়টা কাটবে। তো ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বলি। ডাক্তারবাবু বলেন যে আমার এক্ষুনি একটা ইউএসজি করা লাগবে, এক্ষুনি একটা ইউএসজি রিপোর্ট করা লাগবে, এবং সেই রিপোর্টটা দেখেই ডাক্তারবাবু আমাকে ওষুধ দেবেন। তাই ডাক্তারবাবু আমাকে বলেই দিয়েছিলেন যে কোথায় ইউএসজি করব। আমরা এসেছিলাম রামপুরহাটে ডাক্তার দেখাতে। আমি যেখানে ডাক্তার দেখাই সেখানকার নাম হচ্ছে নিরাময় নার্সিং হোম। আর ডাক্তারবাবু আমাকে বলে দেন যে সোম ডায়াগনস্ট বলে একটা জায়গা আছে, ওখানে যে কবরস্থান আছে তার সামনেই, ওখানে এসে আমি যেন ইউএসজিটা করে নিই। আর সেখানে এসে আমি জানতে পারি যে ডাক্তারবাবু নাকি হসপিটালে আছে, ওনার আসতে 1 ঘন্টা মতো দেরি হবে। সেই জন্য আমার বরের আর আমার একটু হালকা করে খিদে পেয়েছিল, সেই জন্য ভাবলাম কিছু একটা খেয়ে আসি। তাই আমরা গোটা রামপুরহাটটাকে চষতে লেগে গেলাম। আমরা একটা তো ভুল রাস্তাতেও ঢুকে গিয়েছি। সে যাই হোক, আর আমরা এখানে এসেছিলাম। এখানে আমরা দুজন মিলে চিকেন ললিপপ খেয়েছিলাম। আর টেস্টটা খুব একটা ভালো ছিল না, কিন্তু যেহেতু খুব খিদে পেয়েছিল, কাজ চালানোর মতো ছিল। আমরা চেষ্টা করছিলাম মোমো খাবার, কিন্তু যে সাইডে আমরা ছিলাম সেই সাইডে কোথাও মোমো পাওয়া যায়নি। তারপর আমি এখানে এসেছিলাম যখন সোম ডায়াগনস্টে, তখন তো ডাক্তারবাবু চলে এসেছিলো। আমাকে বললো তোকে কোথায় কোথায় খুঁজেছি আমি। তারপর আমার ইউএসজি হয়, ইউএসজি রিপোর্টটা নিয়েই ডাক্তারকে দেখায়। তারপর আমরা বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। আর মাঝখানে আমরা মোমো খেয়েছিলাম। আর মোমোটা যেখানে খেয়েছিলাম তারা নর্থ সাইডের মানুষ, কারণ আমরা ওই নেপালি বা দার্জিলিংয়ের অনেক লোক আছে যাদের মুখের টান দেখলে বোঝা যায় যে তারা নর্থের দিকে থাকে। সেরকম একটা দোকানে আমরা মোমোটা খেয়েছিলাম। আর মোমোটা ছিল পুরো চুমু 60 টাকায় দিয়েছিল 6 পিস মোমো। আর খেতে তো পুরো চুমু ছিল, চুমু, কি আর বলবো। আর নর্থের দিকে মোমো সত্যিই খুব ভালো হয়, সেই রকম টেস্টি পেয়েছিলাম। কথা বলতে বলতে আমরা তারাপীঠও ঢুকে গেছিলাম। আর আমাদের সেদিন বাড়ি ঢুকতে অনেকটাই লেট হয়েছিল, প্রায় 9টা 9:30 বেজেই গেছিলো। মানে এতদিন ধরে আমরা রামপুরহাটে ডাক্তার দেখাচ্ছি, তার মধ্যে সবথেকে লেট হয়েছিল আজকের দিনটা, কারণ খুবই কষ্ট হয়েছে। আমরা শুধু মনে করেছিলাম যে ডাক্তার দেখানো হয়ে যাবে, ব্যাস আমরা চলে আসবো, কিন্তু ওই যে রিপোর্ট করতে দেবে ওটা আমরা ভাবিও নি। আর আজকের দিনে পৈতের ডেট ছিল, তাই তারাপীঠে যখন আমরা পৌঁছাই তখন অনেকজন রাস্তাতে যার পৈতে হবে তাকে পালকিতে বসিয়ে আসছিল, অনেক ব্যান্ড পার্টি ছিল, বোম ফাটছিল, অনেক কিছু দেখতে পেলাম রাস্তাতে। ভালোও লাগলো। দেরি হলে কি হবে, রাত্রে তারাপীঠ তো আমরা কখনো দেখিনি, তাই দেখতে পেলাম। যাই হোক, এইটা নিয়েই ছিল আজকে আমার ভিডিওটা। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কে কে তোমরা রামপুরহাটের মোমো খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে পরে।